সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে আমরা যারা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, আমরা যখন এসেছি, আমরা আসার সময় এমন কিছু জিনিস সাথে নিয়ে এসেছি যেগুলি জন্মের লগ্ন থেকে মৃত্যু অবধি থাকবে। কিন্তু এমন একটি জিনিস আল্লাহ আমাদেরকে এমন একটি সময় দিয়েছেন, যে সময়টি আমরা বালেগ হয়েছি। এটি জন্মের লগ্ন থেকে আমাদেরকে আল্লাহ দেননি। আর এই জিনিসটি দেওয়ার জন্য আমাদের নির্ধারিত একটি বয়স পেরিয়ে গেছে। তো আমাদের মধ্যে যারা পুরুষ, তাদের প্রথম যখন স্বপ্নদোষ হয়, আর নারী যখন প্রথম তাদের মাসিক হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটি আমাদেরকে দিয়েছেন সেক্স হিসেবে, দৈহিক চাহিদা হিসেবে। কিন্তু আমরা এটি মায়ের পেটের থেকে যখন জগতে এসেছি, তখন আমাদের সাথে এটি ছিল না। তাই একটি ছেলে বা একটি মেয়ে যত সময় বালেগ না হবে, এর পূর্বে যদি সে মারা যায়, তাহলে তাকে যাতনাতে যেতে হবে না, জাহান্নামে যেতে হবে না। আমরা মায়ের পেট থেকে আসার পরে আমাদের সাথে সাথেই ছিল প্রস্রাব। যখন আমাদের দরকার পড়ে তখন আমাদের প্রস্রাব করে নিতে হয়, এটি জন্মলগ্ন থেকে। ঠিক পায়খানা, সেটিও জন্মের লগ্ন থেকে। যখন পায়খানা চাপবে তখন পায়খানা সেরে নিতে হবে। আবার ক্ষুধা জন্মের লগ্ন থেকে, যখন আমাদের ক্ষুধা লাগবে তখন আমাদের খেয়ে নিতে হবে। পিপাসাও জন্মের লগ্ন থেকে, যখন আমাদের পিপাসা লাগবে তখন পানি পান করতে হবে। তদ্রূপ ঘুম আমাদের জন্মের লগ্ন থেকে, যখন আমাদের ঘুম আসবে ঘুম পড়ে নিতে হবে। আস্তে আস্তে যখন আমরা বালেগ হই, তো বালেগ হওয়ার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দৈহিক চাহিদা দিয়ে দেন, সেক্স দিয়ে দেন। এই সেক্স যত সময় একটি ছেলের আর একটি মেয়ের, একটি নারীর একটি পুরুষের মাঝে না আসবে, এই ছেলে মেয়ে সেক্স আসার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে না, তাকে যাতনাতে জ্বলতে হবে না, তাকে আগুনে যেতে হবে না। কারণ বিচার কার্য হিসাব কিতাব তখন থেকে শুরু হয় যখন একজন ছেলের ভিতরে একজন মেয়ের ভিতরে সেক্স এসে যায়। এক কথায় যখন তারা বালেগ হয়ে যায়। এখন আমাদের সন্তানদের বেলায় আমরা যদি একটু চিন্তা করি, যখন সে বালেগ হবে সঙ্গে সঙ্গে তাকে বিবাহ দিয়ে দিতে হবে, যদিও ইবলিস এবং শয়তানি সিস্টেমে সেটি নেই। কারণ সেক্সটা হচ্ছে ক্ষুধা লাগার মতো। যখন আপনার পিপাসা লাগছে, পানি পান করছেন, যখন ক্ষুধা লাগছে, খাদ্য খাওয়া হয়ে যাচ্ছে, যখন ঘুম আসছে, ঘুম পড়া হচ্ছে, যখন প্রস্রাব পায়খানা লাগছে, তখন টয়লেট পেশাব করা হচ্ছে। তদ্রূপ যখন সেক্স জাগ্রত হয়, তখন তার দরকার হচ্ছে বৈধভাবে সেক্স করে নেওয়া। এর জন্য আল্লাহ বলছেন যে তোমরা বিয়ের বয়স হলে বিয়ে করে নিও। এটি আমরা যখন 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে দেখি, 4 নম্বর সূরা আন নিসা এর 6 নম্বর আয়াতে দেখি, তো এখানে বলা হচ্ছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। বালাগুন নিকাহ মানে বিয়ের বয়স।
ওয়ালাম্মা বালাগা অশুদ্ধাহু এর মানে হচ্ছে সেই বিয়ের বয়স। এখন ইবলিস এবং শয়তান আল্লাহ তাআলার সাথে অপোজ করে, আল্লাহ তাআলার বিধান মানে না। তো আল্লাহ তাআলার বিধান যখন মানে না, তখন তাদের কাছে রয়েছে, ইবলিস এবং শয়তানি সিস্টেমে রয়েছে ডেমোক্রেসি, রয়েছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র। এই চারটি সিস্টেম এরা সময় মতো বিয়ে করতে দেয় না। তবে মূল্যতন্ত্র এত নিকৃষ্ট যে তারা 6 বছরের কন্যাকে বিয়ে করার অনুমতি দেয়, নাবালেগকে বিয়ে করার অনুমতি দেয়। কিন্তু ডেমোক্রেসি আবার যারা সমাজতন্ত্র মানে, যারা গণতন্ত্র মানে এবং রাজতন্ত্র মানে, এরা 18 বছরের নিচে বিয়ে করতে দেয় না। তবে এরা বিয়ের বিপরীত জিনা করার জন্য উদ্বুদ্ধ করে। আর মূল্যতন্ত্র এরা ধর্ষণ করার জন্য, এরা তাদের যে লিডার, তাদের যে মেন গুরু, তাকে কিনা এরা ফিট করেছে যে সে 6 বছরের একটি কন্যা সন্তানের সাথে বিয়ে করে দেখিয়ে দিয়েছে। যদিও আমাদের দেশের শেখ মুজিবুর রহমান সাহেবেরও ইতিহাসে রয়েছে, ওনারও যখন বিয়ে হয়েছিল তখন ওনার স্ত্রীর বয়স ছিল 6 বছর। এখন আমরা যদি আমাদের সন্তানদেরকে তাদের বালেগ হওয়ার পরে বিবাহ না দিই, তো তারা যদি কুকর্ম করে, তাতে দেখা গেল ক্ষণিকের জন্য আপনাকে আমাকে সমাজের সামনে মুখ নিচু রাখতে হবে, আপনাকে আমাকে বদনামি সহ্য করতে হবে। কিন্তু এই সন্তানেরা যদি বাবার কথা, মায়ের কথা না শোনে, আর মা বাবার মাঝে, স্বামী স্ত্রীর মাঝে যদি দ্বন্দ্ব থাকে, স্বামী চায় তার সন্তানের প্রথম মাসিক হলে এবং প্রথম স্বপ্নদোষ হলে বিয়ে দিতে, সেখানে যদি বাবা চায়, সন্তানের পিতা চায় আর সন্তানের মাতা না চায়, আর সন্তানের মাতা চায় কিন্তু সন্তানের পিতা না চায়, তাহলে মনে রাখবেন সেখানে অঘটন ঘটতে দেরি হবে না। আর যে সমস্ত মেয়েরা বাবা মাকে ছেড়ে, বাবা মার বাড়ি ছেড়ে অন্য ছেলেদের হাত ধরে বেরিয়ে যাবে, তাদের জীবনে কখনো সুখ হবে না। আবার যে সমস্ত ছেলেরা বাবা মার মুখে চুনকালি লাগায়ে অন্যের মেয়েকে নিয়ে ভেগে যাবে, সেখানেও তারা সুখ পাবে না। এজন্যই আমাদের দরকার, আমাদের সন্তানদেরকে আমরা যেন সময় মতো বিবাহ দিয়ে দিতে পারি। আর বালেগ হওয়ার পরে যে ছেলে বা মেয়ে বাবার কথা বা মায়ের কথা না শুনবে, বিবাহের ব্যাপারে প্রস্তুতি না নেবে, এবং তারা যদি বলে যে আমরা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব, তো এরা সবাই আল্লাহ তাআলার অপোজিশন হিসেবে বিবেচিত হবে। বাবার দায়িত্ব হলো সন্তানেরা বালেগ হয়ে গেছে বিবাহ দেওয়া, মায়েরও একই দায়িত্ব। এখন বাবা মা যদি একজন চায় একজন না চায়, ওই সংসারে কখনো সুখ আসে না, এটি পরীক্ষিত। তো আমাদের সকলকে জানতে হবে আল্লাহ তাআলার বিধান, যেটি 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে লেখা, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। তো আল কোরআনে আদেশ সূচক বাক্য রয়েছে যা মানতে হবে, আর নিষেধ সূচক বাক্য রয়েছে যা থেকে দূরে থাকতে হবে। যেমন ধরুন, আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তীও হবে না, কারণ এটি
অশ্লীল এবং খারাপ পথ। তো এখন এই যে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা, একটি ছেলে আর একটি মেয়ে যখন এরা এই অশ্লীল পথটাকে বেছে নেয়, ফেসবুকের মাধ্যম দিয়ে হোক, গুগলের মাধ্যম দিয়ে হোক, ইউটিউবের মাধ্যম দিয়ে হোক, টেলিফোনের মাধ্যম দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, ভালোবাসার মাধ্যম দিয়ে হোক, এরা যখন বাবা মাকে ছেড়ে, ইসলামকে ছেড়ে এরা কুকর্ম করে, জেনা ব্যভিচার করে, তো এরা সবাই হয়ে যায় আল্লাহ তাআলার অপোজিশন। এরা আর জীবনে কখনো শান্তি পাবে না, আর শান্তির জন্য এরা যতই ঘোরাঘুরি করুক না কেন এদের শান্তি নেই। এরা যখন মারা যাবে তখন এদেরকে দোজখে যেতে হবে, কারণ এরা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেছে। এজন্যই সন্তানদের মাতা পিতার উচিত বালেগ ছেলে মেয়েকে বিয়ে দিয়ে তাদেরকে পড়ালেখা করার সুযোগ করে দেওয়া। যেসব বাবা মারা মনে করছে যে এদেরকে প্রথমে পড়ায় চাকরি দিয়ে তারপরে বিবাহ করাবে, এটি একেবারে কোরআন বিরোধী। তাই আসুন আমরা কোরআনকে মেনে চলি। अली भाई अस्सलाम वालेकुम। अली भाई अस्सलाम वालेकुम। हेलो, हाँ मैं बाहर हूँ, आप आ जाओ।